কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা এখন বিশ্ব খবরের প্রধান শিরোনাম। এই ঘটনায় শুরু থেকেই পাকিস্তানের দিকে আঙ্গুল তুলছে ভারত। তবে ঘটনার প্রবাহ মোড় ঘুরিয়ে দিয়েছে অন্যদিকে। ধারণা করা হচ্ছে এই ঘটনার পেছনে রয়েছে ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, ক্রস বর্ডার টেররিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় শুরু থেকে পাকিস্তানের দিকে অভিযোগের তীর উঠলেও সেই তীর ঘুরে ফিরে ভারতের দিকেই ঘুরছে। অনেকে প্রশ্ন তুলছেন, এই ঘটনা পুরোটাই সাজানো এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা। অনেকের মতে ঘটনার পেছনে রয়েছে ভয়ঙ্কর কোনো মাস্টার প্ল্যান। কাশ্মীরের সন্ত্রাসবাদের এমন ঘটনা যখন উত্তাল ভারত ও পাকিস্তান, ঠিক তখনই পুরো ঘটনার নাটকীয় মোড় এনে দেয় ভারতীয় এক সেনা কর্মকর্তার ভিডিও বার্তা। অশোক কুমার নামের ওই ভারতীয় সেনা অফিসার এক ভিডিও বার্তায় দাবি করেন, এটি বাইরের কোনো জঙ্গি হামলা নয়, বরং ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি পরিকল্পিত হামলা। যদিও পাকিস্তান শুরু থেকেই এমন অভিযোগই করে আসছিল। ভারতের এই ঘটনাকে বিজেপির সাজানো মনে করার পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণকে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকগণ। প্রথমত, ঘটনার তদন্ত না করেই পাকিস্তানের উপর দায় চাপানো এবং দেশটির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত নেওয়া এবং এই ঘটনাকে দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা। ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, এই ক্রস বর্ডার টেররিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। এ ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে ৫টি সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে সিন্ধু নদীর জল বন্টন চুক্তি এবং আটারি চেকপোস্ট বন্ধ রাখার সিদ্ধান্ত অন্যতম। এই সিদ্ধান্তের মাধ্যমে হুমকির মুখে পড়তে পারে পাকিস্তানের অর্থনীতি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। মূলত পাকিস্তানের মোট কৃষি জমির প্রায় ৮০% সিন্ধু অববাহিকার পানির উপর নির্ভরশীল। দেশটির খাদ্য উৎপাদনের মূল ভরসাও এই নদী। পাকিস্তানের জলবিদ্যুৎ উৎপাদনের বড় একটি অংশ সিন্ধু নদী ও এর উপনদীগুলোর উপর নির্ভর করে। বিশ্বের অন্যতম বৃহৎ সেচ ব্যবস্থা ইন্ডাস বেসিন ইরিগেশন সিস্টেম এই নদী থেকেই পরিচালিত হয়। এছাড়া পাকিস্তানের মোট শিল্প উৎপাদনের একটি বড় অংশ সিন্ধুর পানির সরবরাহের উপর নির্ভরশীল। মোট কথা কৃষি নির্ভর শিল্প এবং সেচ নির্ভর অর্থনৈতিক কার্যক্রম সবকিছু মিলিয়ে সিন্ধু নদী পাকিস্তানের জিডিপির প্রায় ৩০ থেকে ৩৫% অবদান রাখে। এদিকে আটারির দরজা বন্ধ করেছে ভারত। এই সিদ্ধান্তে ভারতের উপর তেমন কোনো প্রভাব না পড়লেও প্রভাব পড়বে পাকিস্তানের উপর। কারণ আটারি চেকপোস্ট পাকিস্তানের ভারতের সাথে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের প্রধান দরজা। বিশেষ করে ভারতের পাঞ্জাব রাজ্য থেকে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে কৃষিপণ্য, ঔষধ, রাসায়নিক দ্রব্য ইত্যাদি সরবরাহ করা হয়। সীমিত ট্রাক চলাচলের মাধ্যমে পাকিস্তানের কিছু শিল্প, বিশেষত কাঁচামাল পায়। পাকিস্তান তাদের সীমিত আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের বাজারে ঢোকার একটি রাস্তা হিসেবে এটি ব্যবহার করে। এই চেকপোস্ট বন্ধের ফলে ভারতের সাথে সরাসরি বাণিজ্য বন্ধ হয়ে যাবে। কিছু গুরুত্বপূর্ণ পণ্য যেমন ঔষধ, কিছু কৃষিপণ্য সরাসরি আমদানি ব্যাহত হবে এবং সীমান্তবর্তী অঞ্চলের অর্থনীতি, বিশেষ করে ওয়াঘা লাগোর অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ এই সিদ্ধান্তর ফলে অর্থনৈতিকভাবে হুমকির মুখে পড়তে পারে পাকিস্তান। আবার ভারতে নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে মুসলমানদের আন্দোলন দিনকে দিন আরো তীব্র হচ্ছে। ভারতীয় মুসলমানদের দাবি, মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর হস্তক্ষেপ বাড়ানোর জন্য এই আইন করেছে বিজেপি সরকার। কাশ্মীরের হামলার ঘটনাটি ঠিক এই সময় সামনে আসে যখন এই আইন বাতিলের দাবিতে উত্তাল গোটা ভারত। অনেকের মতে এটি মুসলিমদের প্রতিবাদ দমনের জন্য সরকার কর্তৃক একটি ট্র্যাজেডি হতে পারে, যাতে মুসলিমদের মনোভাব অন্যদিকে ঘুরিয়ে ওয়াকফ আইন কার্যকর করা যায়। এদিকে ভারতীয় হিন্দুত্ববাদী বিজেপি নেতারা এ ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করছে, যাতে দেশের অভ্যন্তরে মুসলিমদের চাপে রাখা যায়। আর তাই এসব ঘটনা পর্যালোচনা করে অনেকেই কাশ্মীরের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাজানো হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরিফ হাসান, ATN নিউজ।